ভারতবর্ষের ইতিহাসে সবথেকে ঘৃণিত ব্যক্তি হচ্ছে ঔরঙ্গজেব। 75% হেট স্পিচ ইভেন্ট তো বিজেপি রুলিং স্টেটে হয়েছে। 2000 থেকে 2025 এই পর্যন্ত মোট 36টি কমিউনাল ভায়োলেন্স হয়েছে। তার মধ্যে 2014 পরে তো 24টা কমিউনাল ভায়োলেন্স হয়েছে। কোনো স্পেসিফিক ল নেই এগেইনস্ট দ্য হেট স্পিচ। তো ভিডিও শুরু করার আগে আমি বলি যে আমি যে সমস্ত কথা বলো সমস্ত কথার এভিডেন্স তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তো একবার তোমরা চেক করে নেবে অবশ্যই। তো দেখুন, আমরা যদি হেট ক্রাইমের ডেফিনেশন দিতে চাই তাহলে হেট ক্রাইমের ডেফিনেশন হলো এ ক্রাইম টিপিক্যালি ওয়ান ইনভলভিং ভায়োলেন্স দ্যাট ইজ মোটিভেটেড বাই প্রিজুডাইস অন দ্য বেসিস অফ ইথিসিটি, রিলিজিয়াস, সেক্সুয়াল ওরিয়েন্টেশন অর সিমিলার গ্রাউন্ডস। তো একদম যদি আমি সিম্পল ভাষায় বলতে চাই, হেট ক্রাইম, হেট মানে ঘৃণা আর ক্রাইম মানে অপরাধ। তো ঘৃণাজনিত অপরাধ, হেট স্পিচ আর হেট ক্রাইম, এই দুটা কিভাবে একে অপরের সঙ্গে জড়িত সেটা আমরা ভিডিওর আগে গেলে জানতে পারবো। তো দেখুন, আমরা যদি মহাভারতে দেখি সেটা কুরুক্ষেত্রের যুদ্ধ, যেখানে ধৃতরাষ্ট্রের ছেলেদের সঙ্গে পাণ্ডুর ছেলে মানে পঞ্চপাণ্ডবের লড়াই। তো সেটাও হেট ক্রাইমের মধ্যে পড়ে। তো এটা আমি ডিসকাস করতে গেলাম না, যারা আমার থেকেও ভালো জানে তারা অবশ্যই এটা জানেন যে কিভাবে এর মধ্যে এটা হেট ক্রাইম ঘটেছিল। এরপরে যদি আমরা ইসলামিক সমাজের মধ্যে আসি, সূরা আল মায়দা আয়াত নম্বর 27, সেখানে আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল আর কাবিল কিভাবে কাবিল হাবিলকে খুন করে সেটাও একটা হেট ক্রাইমের অঙ্গ। তো এটা নিয়েও ডিটেলসে গেলাম না, তোমরা এটা সার্চ করে জেনে নিতে পারো। দেখুন, এবার যদি আমরা ভারতীয় ইতিহাসে লক্ষ্য করি, ভারতীয় ইতিহাসে সবথেকে ঘৃণিত ব্যক্তি হচ্ছে ঔরঙ্গজেব। তিনি তার শাসনকালে অসংখ্য হিন্দুদের মুসলিমে কনভার্ট করেছিলেন। এছাড়াও তিনি সিংহাসন পাওয়ার জন্য তার নিজের ভাইদের হত্যা করেছিলেন এবং তার বাবাকে বন্দী বানিয়েছিলেন। এই জন্য ঔরঙ্গজেব ভারতীয় ইতিহাসে সবথেকে ঘৃণিত ব্যক্তি। এখন আমরা আরেকটু এগিয়ে আসি। 1857 সালে সিপাহী বিদ্রোহ বা যাকে আমরা মহাবিদ্রোহ বলি, দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ওয়ার, মানে ভারতীয় স্বাধীনতার প্রথম যুদ্ধ, যেটা 1857 সালে সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহ। বিদ্রোহের অন্যতম মূল কারণ ছিল যে তৎকালীন সময় যে কার্তুজগুলো ইউজ করা হচ্ছিল সেখানে গরু বা শুকরের চর্বি ইউজ করা হতো। তো কার্তুজগুলো তো মুখ দিয়ে টানতে হতো। তো এবার যারা মুসলিম তারা তো টানতে পারবে না, আর যারা হিন্দু তারা তো টানতে পারবে না, কারণ সেখানে গরু বা শুকরের চর্বি আছে। এবার যদি তারা টানে তাহলে তাদের ধর্মচ্যুত হওয়ার একটা ভয় থাকবে। এই যে জন্য সিপাহী মহাবিদ্রোহ ঘটেছিল, সেটার অন্যতম একটা কারণ ছিল। এই জিনিসটা বুঝেছিল যে ভারতীয়দের আলাদা করতে গেলে একমাত্র ধর্মীয় বিভাজনের মাধ্যমে আলাদা করা সম্ভব। এর ফলাফল আমরা দেখি 1905 সালে লর্ড কার্জন যখন বঙ্গভঙ্গ করেন। তিনি বঙ্গভঙ্গ করার একটা কারণ দেয় যে বাংলা প্রদেশ অনেক বড়, তো এখানে শাসন করা অসুবিধা, তাই তিনি বঙ্গভঙ্গ করতে চান। কিন্তু তার মূল কারণ ছিল যে তৎকালীন সময়ে ভারতবর্ষে যে আন্দোলনগুলো চলতেছিল তার প্রাণ বিন্দু ছিল, তার প্রাণ কেন্দ্র ছিল বাংলা, কারণ বাংলা থেকে সমস্ত আন্দোলন চলতেছিল। এই জন্য লর্ড কার্জন কি করে বাংলাকে ভাগ করে দেয়, হিন্দু আর মুসলিম করে দেয়। যারা হিন্দু আছে তিনি বাংলার পার্ট, বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে থাকবে, আর একটা পার্ট হবে যে বর্তমান সময়ের বাংলাদেশ। তৎকালীন সময়ে ঢাকার নবাব সলিমুল্লাহর নেতৃত্বে যারা মুসলিম ছিল, তৎকালীন সময়ের মুসলিমরা এই বঙ্গভঙ্গকে সমর্থন করেছিল। কিন্তু তখন বাংলাকে যেহেতু সাম্প্রদায়িকতা নামে ভাগ করা হচ্ছিল, তখন রবীন্দ্রনাথ কি করে যে এই সাম্প্রদায়িকতা দূর করার জন্য তিনি রাখি বন্ধন উৎসব শুরু করেন। যে রাখি বন্ধন উৎসব কি, তিনি একজন হিন্দু হয়ে একজন মুসলিমকে রাখি পরান। এর ফলে কি হয়, যেন ধর্মীয় বিভাজন না হয়, যেন ভারতবর্ষে যে আন্দোলনগুলো চলতেছিল এগুলো যেন একদম মসৃণ হয়ে চলতে থাকে, এই জন্য তিনি রাখি বন্ধন উৎসব শুরু করেন। এরপরে তো বঙ্গভঙ্গ রথ হয় 1911 সালে, সেটা ভারতীয় ইতিহাসের ঘটনা, তো তোমরা মোটামুটি সবাই জানো। তো আমি জাস্ট মনে করিয়ে দিচ্ছি যে এই তৎকালীন সমাজে ঘটনাগুলি কি কি হচ্ছিল, যে এই হেট ক্রাইম, হেট স্পিচ, এগুলো রিলেটেড কি আরেকটু পড়ে যাচ্ছে। তো আমি জাস্ট কথাগুলো বলে নিচ্ছি যে এই সমস্ত ঘটনা ভারতীয় দেশে হচ্ছিল। তো এখন আমি আসি স্বাধীনতার পরবর্তী সময়ে। তো দেখুন, ভারতবর্ষে যে হেট ক্রাইমগুলো হয়েছিল সেগুলো বেশিরভাগে রিলিজিয়াস সেন্টিমেন্টে হয়েছিল। তো তোমরা দেখতেই পারছো স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরবর্তী সময় বিভিন্ন রিলিজিয়াস ভায়োলেন্স এবং তোমরা যদি সবার শেষে লক্ষ্য করো, সেখানে দেখবে যে মুর্শিদাবাদের ভায়োলেন্স, সেখানে দেখবে যে এপ্রিল 2025 এনটি ওয়াকাফ বিলের বিরুদ্ধে যে রিলিজিয়াস ভায়োলেন্স হয়েছিল, সেখানে 3 জন মানুষ মারা যায় এবং সেখানকার দোকান ভাঙচুর হয় এবং লুটপাট হয়। এখন আমি আসি মডার্ন এরা। মডার্ন এরার মধ্যে
2000 থেকে 2025 এ পর্যন্ত মোট 36টি রিলিজিয়াস ভায়োলেন্স হয়েছে। 2000 থেকে 2014 মোট 12টা রিলিজিয়াস ভায়োলেন্স হয়েছে। আর 2014 পরে 2025 পর্যন্ত মানে এই পর্যন্ত 24টা ভায়োলেন্স হয়েছে। তো টোটাল 36টা রিলিজিয়াস ভায়োলেন্স হয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী ইউপিতে সব থেকে বেশি কমিউনাল ভায়োলেন্স হয়েছে, 195টা কমিউনাল ভায়োলেন্স হয়েছে। এরপরে আছে কর্ণাটকা, সেখানে 100টা কমিউনাল ভায়োলেন্স হয়েছে। রাজস্থানে 91টা, বিহারে 85টা এবং মধ্যপ্রদেশে 60টা মোট কমিউনাল ভায়োলেন্স হয়েছে। এটা 2017 সালের রিপোর্ট। এবার যেটা আমি বলবো সেটা আরো বেশি শকিং। 2024 27শে ফেব্রুয়ারি দ্য হিন্দু রিপোর্ট অনুযায়ী 75% হেট স্পিচ ইভেন্ট তো বিজেপি রুলিং স্টেটে হয়েছিল, যেখানে 36% মানে 239টা ডাইরেক্টলি মুসলিমদের অ্যাগেনস্টে ছিল, আর বাকি 25% মানে 169টা ইনডাইরেক্টলি ছিল। এই হেট স্পিচ লর বিরুদ্ধে আমাদের সংবিধানে কোনো ল নেই, মানে আইন নেই, কিন্তু কিছু কিছু ল আছে এই আইনটার সঙ্গে একটু মিলিত হয়। যেমন আইপিসি সেকশন 153A আর 153B, এই সেকশনে বলা আছে যদি দুটা দলের মধ্যে কোনো ঘৃণাজনিত অপরাধ হয় তাহলে এই দুটো সেকশন অনুযায়ী তোমরা থানায় ডায়েরি করতে পারো। এছাড়াও রয়েছে 295A, এই সেকশন অনুযায়ী যদি কোনো ব্যক্তি তোমাদের রিলিজিয়াস সেন্টিমেন্টকে হার্ট করে তাহলে এই সেকশন অনুযায়ী তোমরা থানায় কেস করতে পারবে। এছাড়াও রয়েছে 5051, 5052। এবার আমি বলবো যে হেট স্পিচ আর হেট ক্রাইম এই দুটো কিভাবে একে অপরের সঙ্গে জড়িত। দেখো, তিনজন ব্যক্তি আছে এ বি সি। এও সি কে ঘৃণা করে, বিও সি কে ঘৃণা করে, মানে দুজন ব্যক্তি সি কে ঘৃণা করে। এবার এ চায় সি কে মারতে, যদি মেরে ফেলে তাহলে তো পুলিশ এসে নিয়ে যাবে। এবার যদি সুপারি দিয়ে মেরে ফেলে তাও পুলিশ এসে নিয়ে যাবে। তিনি কি বুদ্ধি করলেন যে যেহেতু বিও সি কে ঘৃণা করে তাই তিনি বিকে গিয়ে বললেন, দেখো সি যে ব্যক্তি আছে তোমার নামে অনেক খারাপ কথা বলে, তোমার ধর্মের নামে অনেক খারাপ কথা বলে, তোমার জাতের নামে অনেক খারাপ কথা বলে। এর ফলে কি হলো, বির যে রিলিজিয়াস সেন্টিমেন্ট বা নর্মালি যে মানুষের সেন্টিমেন্ট সেটা হার্ট হয়ে গেল এবং বি গিয়ে সি কে হত্যা করে ফেললো। এর ফলে কি হলো, এর যে মনের কামনা ছিল সেটা পূর্ণ হয়ে গেল যে সিকে হত্যা করা, এবং বিও সিকে হত্যা করে দিল। এর ফলে পুলিশ এসে কাকে ধরে নিয়ে গেল, বিকে ধরে নিয়ে গেল। তো এ কোনো ফাঁসলো না। হলো হেড স্পিচ দেওয়ার সাথে সাথে হেড ক্রাইম কিভাবে জড়িত তার জাস্ট একটা এক্সাম্পল দিলাম। সেটা হবে এখন বড় স্কেলে যদি হয়, তোমার ধর্মের নামে তোমার জাতির নামে যদি কেউ বলে তাহলে এটা কত বড় স্কেলে কোনো দাঙ্গা হওয়ার একটা চান্স আছে, তোমরা ভেবে নেওয়া ব্যাপারটা। তো ভিডিও এতটুকুই। তো তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর একটু ধ্যান রাখবে যে হেড স্পিচ আর হেড ক্রাইম অবশ্যই ধ্যান রাখবে। আর দেখাবে নেক্সট ভিডিওতে। বাই।